তাহলে এরকম তো আরও কিছু রোগ আছে যেগুলো কি হয় মাতৃদেহ থেকে অমরার মাধ্যমে ফিটাসে স্থানান্তরিত হতে পারে। মা আমরা হাসিব এই বেলা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের আমাদের এই ভিডিওটা আমাদের যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য। তো দেখো, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মানব প্রজননতন্ত্র, এবং সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক অমরা থেকে আমরা একটা কোশ্চেন আজকে তোমাদের জন্য চুজ করেছি। তো চলো, এই কোশ্চেনটা দেখা যাবে যে অতীতেও অনেক তোমার ইউনিভার্সিটি টেস্টে আসছে এবং সামনেও আসার সম্ভাবনা অনেক বেশি। সো চলো আমরা আজকে এই কোশ্চেনটা একটু সলভ করে নিই। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে নিম্নের কোন জীবাণু মাতৃদেহ থেকে অমরার মাধ্যমে ফিটাসে যায়? তাহলে আমরা জানি কি অমরা হচ্ছে আমাদের একটা লিঙ্কার, যেটা কি করে আমাদের মাতৃদেহের সাথে আমার কি ফিটাসের যেই তোমার যে ফিটাসটা আছে তাদের একটা যোগসূত্র স্থাপন করে, এবং ফিটাস তার খাদ্য গ্রহণ, ফিটাসের শ্বাস প্রশ্বাস, পুষ্টি যা কিছু আছে সব কিছুই অমরার মাধ্যমে কি হয় মাতৃদেহ থেকে ফিটাসের দেহে কি হয় ট্রান্সফার হয়। সো মাতৃদেহ যদি আসলে কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে সেই রোগটাও বেসিক্যালি কি হবে অমরার মাধ্যমে ফিটাসে যেতে পারে। তাহলে ঠিক কোন রোগগুলো এই অমরার মাধ্যমে ফিটাসে যায় মাতৃদেহ হয়ে, সেগুলো আমরা একটু দেখবো। তো চলো আমাদের কোশ্চেনটা যদি আমরা সলভ করি, তাহলে বলছে রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস এবং কলেরা, এই তিনটা রোগ ভাইয়া কোনোভাবেই মাতৃদেহ থেকে কি হয় না ফিটাসে যায় না। কলেরা এটা তো হচ্ছে তোমার ধরো একটা জীবাণুবাহিত রোগ, যেটা মাতৃদেহে থাকলে এটা আসলে তোমার ওই অমরা দিয়ে ফিটাসে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এবং ডিপথেরিয়া এবং টিটেনাস দুইটার জন্যই মোটামুটি সেম, বিকজ এটা হচ্ছে আমাদের কি আমাদের শ্বসনতন্ত্রের রোগ বেসিক্যালি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কোন রোগটা যাবে? আমাদের যাবে হচ্ছে রুবেলা। কোনটা যাবে? রুবেলা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে এ, রুবেলা। রুবেলা রোগ কি করবে? অমরা হয়ে মাতৃদেহ থেকে ফিটাসে যাবে। তাহলে এরকম তো আরও কিছু রোগ আছে যেগুলো কি হয় মাতৃদেহ থেকে অমরার মাধ্যমে ফিটাসে স্থানান্তরিত হতে পারে। তাহলে চলো আমরা খুবই সহজ একটা ছন্দের মাধ্যমে এই রোগগুলোকে দেখে ফেলি, যাতে আমরা একবার পড়লেই খুব সহজেই রোগগুলোকে মনে রাখতে পারি। তো এই হচ্ছে ভাই আমাদের ছন্দ, মা আমরা হাসিব এই বেলা। মা আমরা হাসিব এই বেলা। এখানে মা আমরা দিয়ে আমরা বোঝাবো যে মা থেকে অমরার মাধ্যমে ফিটাসে যাচ্ছে, এবং হাসিবর হা দিয়ে আমরা বোঝাচ্ছি হাম, যেটা এখন খুবই একটা ডেঞ্জারাস আকার ধারণ করছে। সি দিয়ে আমরা বোঝাবো সিফিলিস, ব দিয়ে আমরা বোঝাবো বসন্ত, যেখানে গুটি এবং জল বসন্ত আমাদের থাকবে। দেন এই দিয়ে আমরা এইচআইভি বোঝাবো, এবং বেলা দিয়ে আমরা বোঝাবো কি রুবেলা। এটা কিন্তু বেলা বস না, বেলা দিয়ে আমরা বোঝাবো রুবেলা। ওকে, তাহলে আমাদের অ্যান্সারে রুবেলা ছিল, তাই আমরা রুবেলাকে দাগিয়েছি। তাহলে উপরে যে রোগগুলো আছে, তাহলে মা আমরা হাসিব এই বেলা, খুবই কঠিন, একদমই সহজ। তো এই সহজ ছন্দটার মাধ্যমে কি আমরা দেখো এই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন খুব সহজেই কনজিউম করতে পারলাম। ঠিক এরকমই অসংখ্য কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের মাথার মধ্যে রাখাটা খুবই দরকার। এবং এই তোমাদেরকে এত সুন্দরভাবে শেখানোর জন্যই আমরা তোমাদের জন্য লঞ্চ করেছি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের উপরেই 30টা করে লাইভ ক্লাস পাচ্ছ। 30টা করে লাইভ ক্লাস পাচ্ছ, এবং এই লাইভ ক্লাসগুলোতে তোমাকে এমনভাবে পড়ানো হবে যাতে তোমার বেসিক যদি একটু দুর্বলও হয়, তারপরেও তুমি যাতে ওই বেসিকটাকে ঠিকঠাক কাভার করে নিয়ে আমাদের অ্যাডমিশনের প্রস্তুতিতে একদম শতভাগ প্রস্তুতি নিতে পারো। ওকে, এবং এরপরেও তোমার মনে হতে পারে আমার বেসিক তো অনেক বেশি দুর্বল, আমি কি করব? তোমার জন্য ভাইয়া আমাদের থাকবে কি আমাদের আর্কাইভ ক্লাস। কি থাকবে? আর্কাইভ ক্লাস। এবং এই যে আমরা লাইভ ক্লাসগুলো নিব, এর উপরে আমাদের এক্সাম প্ল্যানে এগুলোর উপরেই টপিক ভিত্তিক এক্সাম হবে। ওকে, আচ্ছা, এবং তোমাদের জন্য স্পেশাল যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের মোটিভেশনাল সেশন। আমাদের প্রত্যেকটা সেশনে আমরা তোমাদের মোটিভেট করার ট্রাই করব, তোমাদের জার্নিটাকে আমরা ট্র্যাক করব, এবং তোমাদের সাথে আমরা অলওয়েজ সেখানে থাকব। এবং তুমি ঠিক পথে আগাচ্ছ কি না, তোমার জার্নিটা স্মুথ হচ্ছে কি না, এটা দেখার দায়িত্ব আমাদের। ওকে, তারপরে তোমাদের জন্য যারা বাংলা এবং ইংরেজিতে আগাতে চাও, সায়েন্সের ম্যাথ বা বায়োলজির বদলে, তাদের জন্য আমাদের বাংলা ইংরেজিতেও প্রায় 40টা প্লাস লাইভ ক্লাস থাকবে, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতি পুরোটা থাকবে। ওকে, এবং এটাই শেষ না, তোমাদের জন্য আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কি লেকচার শিট। চলো তোমাদেরকে একটু লেকচার শিটগুলো দেখিয়ে দেই। এই যে আমাদের লেকচার শিট পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমাদের জন্য এই থাকছে আমাদের লেকচার শিট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা লেকচার শিট এখানে তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো দুইভাবে, উইথ লেকচার শিট অ্যান্ড উইদাউট লেকচার শিট। যদি তুমি উইথ লেকচার শিট কোর্স পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমাকে পে করতে হবে ভাইয়া 3,999 টাকা।
3,999 টাকা এবং লেকচার শিট ছাড়া তোমাকে পে করতে হবে 2,999 টাকা। তার মানে বুঝতেই পারতেছো অত্যন্ত কম মূল্যে তুমি আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারছো। কারণ সেকেন্ড টাইমে আসলে আমাদের অনেক অবস্টাকলের মধ্যে দিয়ে যেতে হয়, আমাদের অনেক বেশি বাধা থাকে, সবথেকে বড় বাধাটাই থাকে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন। সো সেদিক থেকে আমরা তোমাকে সাপোর্ট করার জন্য সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ। তো আর কেন দেরি, আমাদের সাথে আজই যুক্ত হয়ে যাও আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে এবং তোমার প্রস্তুতির পুরো দায়িত্ব আমাদের উপরে তুলে দাও। আমরা চাই একসাথে সফল হতে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। এবং এই কোর্সে ভর্তি হতে তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের ওয়েবসাইটে